নমস্কার। আজ আমি কৃষ্ণের এক অলৌকিক এবং সত্য ঘটনা পাঠ করে শোনাব। তাহলে চলুন গল্পে যাওয়া যাক। ভগবানকে কি সত্যি ধন, সম্পদ, ঐশ্বর্য বা ক্ষমতা দিয়ে পাওয়া যায়? যদি সারা পৃথিবীর সমস্ত সোনা, রূপো, মুক্ত আর রত্ন এক জায়গায় এনে রাখা হয়, তবুও কি তার মূল্য ভগবানের কাছে একটি ছোট্ট তুলসী পাতার সমান হতে পারে? শুনতে অবিশ্বাস্য লাগলেও শ্রীকৃষ্ণের জীবনে এমনই এক অলৌকিক ঘটনা ঘটেছিল, যা আজও কোটি কোটি ভক্তকে শেখায় ভগবানের কাছে সবচেয়ে মূল্যবান জিনিস ধন নয়, নিঃস্বার্থ প্রেম, অটল বিশ্বাস এবং শুদ্ধ ভক্তি। আজ আমি আপনাদের শোনাতে চলেছি এমন এক অসাধারণ কাহিনী, যেখানে অহংকার পরাজিত হয়েছিল ভক্তির কাছে, আর একটি ছোট্ট তুলসী পাতা প্রমাণ করেছিল শুদ্ধ হৃদয়ের ভালোবাসার ওজন সমগ্র বিশ্বের ধন সম্পদের চেয়েও অনেক বেশি। দ্বারকার রাজপ্রাসাদে একদিন দেবর্ষি নারদ মুনি আগমন করলেন। তার হাতে বীণা, মুখে নারায়ণ নারায়ণ ধ্বনি, আর চোখে সেই চিরচেনা রহস্যময় হাসি। রাজপ্রাসাদ আনন্দে ভরে উঠল। সেই সময় সত্যভামা নারদের সামনে এসে প্রণাম করে মনের এক গোপন ইচ্ছার কথা জানালেন। তিনি বললেন, হে দেবর্ষি, আমি চাই জন্মে জন্মে 7 জন্মেও যেন শ্রীকৃষ্ণকেই স্বামী রূপে পাই, কখনো যেন তার থেকে বিচ্ছেদ না হয়। এর জন্য আমাকে কি করতে হবে? নারদ মুনি মুচকি হেসে বললেন, যদি তুমি তোমার সবচেয়ে প্রিয় জিনিস দান করতে পারো, তবে তোমার এই মনোবাসনা পূর্ণ হবে। সত্যভামা এক মুহূর্ত দেরি করলেন না। তার কাছে পৃথিবীর সবচেয়ে প্রিয় ছিল স্বয়ং শ্রীকৃষ্ণ। তাই তিনি সরল বিশ্বাসে কৃষ্ণকেই নারদের কাছে দান করে দিলেন। নারদ তখন সত্যি শ্রীকৃষ্ণের হাত ধরে টানতে টানতে নিয়ে চললেন। শ্রীকৃষ্ণ মুখে মৃদু হাসি নিয়ে সব দেখছিলেন, আর সত্যভামা হতবাক হয়ে কাঁদতে কাঁদতে বললেন, এই আপনি কি করছেন দেবর্ষি? আমি তো কৃষ্ণকে চিরদিনের জন্য পাওয়ার আশায় তাকে দান করেছিলাম, তাকে হারানোর জন্য নয়। তাকে ছাড়া আমি এক মুহূর্তও থাকতে পারবো না। নারদ তখন বললেন, এর একটি উপায় আছে। যদি তুমি শ্রীকৃষ্ণের সমান ওজনের সোনা আমাকে দিতে পারো, তবে আমি তাকে ফিরিয়ে দেব। এই কথা শুনে সত্যভামা দ্রুত রুক্মিণীর কাছে ছুটে গেলেন এবং সব ঘটনা খুলে বললেন। তুমি কি ভেবেছ এই জগতে এমন কিছু আছে যা কৃষ্ণের সমান হতে পারে? তিনি তো সমগ্র সৃষ্টির অধীশ্বর। কিন্তু সত্যভামা আত্মবিশ্বাসের সঙ্গে বললেন, আমার কাছে অসংখ্য সোনা, রত্ন, অলংকার আছে। নিশ্চয়ই আমি শ্রীকৃষ্ণের ওজন সমান করতে পারবো। দ্বারকার সভায় বিশাল দাঁড়িপাল্লা আনা হলো। এক পাশে শ্রীকৃষ্ণকে বসানো হলো, অন্য পাশে সত্যভামা সোনা, হিরে, মুক্ত, রত্ন ভারী ভারী বস্তা এনে রাখতে লাগলেন। কিন্তু আশ্চর্য, এত সোনা দিয়েও
দাঁড়িপাল্লা এক চুলও নড়ল না, শ্রীকৃষ্ণের দিকেই ভারী হয়ে রয়ে গেল। সভায় নিস্তব্ধতা নেমে এলো। সত্যভামার চোখে জল, তার অহংকার ধীরে ধীরে ভেঙে চূর্ণ হয়ে গেল। তিনি বুঝতে পারলেন ভগবানকে ধন সম্পদ দিয়ে পাওয়া যায় না। তখন শান্ত স্বরে রুক্মিণী এগিয়ে এলেন। তিনি ছোট্ট একটি তুলসী পাতা হাতে নিলেন। সেই পাতায় ভক্তি ভরে কৃষ্ণ নাম লিখে চোখ বুজে প্রার্থনা করলেন, হে প্রভু, যদি আমার প্রেম ও ভক্তি নিঃস্বার্থ হয়, তবে এই তুলসী পাতাই আপনার সমান হোক। এরপর তিনি সেই একটি মাত্র তুলসী পাতা দাঁড়িপাল্লায় রাখলেন। মুহূর্তের মধ্যেই অলৌকিক ঘটনা ঘটল। দাঁড়িপাল্লা সমান হয়ে গেল। সভায় সবাই বিস্ময়ে স্তব্ধ হয়ে রইল। দেবর্ষি নারদ হেসে উঠলেন। শ্রীকৃষ্ণ স্নিগ্ধ হাসিতে রুক্মিণীর দিকে তাকালেন। সত্যভামা তখন বুঝলেন ভগবানকে জয় করা যায় না ধন সম্পদ, অহংকার বা ঐশ্বর্য দিয়ে। তাকে পাওয়ার একমাত্র পথ হলো নিঃস্বার্থ প্রেম, ভক্তি ও সমর্পণ। একটি ছোট্ট তুলসী পাতার মূল্য সারা পৃথিবীর সোনার থেকেও বেশি হয়ে উঠল, কারণ তার সঙ্গে জড়িয়ে ছিল শুদ্ধ ভক্তি আর কৃষ্ণ নাম। এই কারণেই বলা হয় ভগবান ধনে নয়, ভক্তিতে বশ হন। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। হে প্রভু, তোমার ওই মুচকি হাসি এক মুহূর্তে যেন অনুভব করতে পারলাম। হে প্রভু, কোথায় তুমি? কোথায় গেলে খুঁজে পাবো তোমাকে? কোথায়, কোথায়, কোথায় পাবো তোমাকে? এই কাহিনী আমাদের জীবনে এক অমূল্য শিক্ষা দিয়ে যায়। ভগবান কখনো বাহ্যিক ঐশ্বর্য, ধন সম্পদ বা অহংকারের দ্বারা সন্তুষ্ট হন না। তিনি মানুষের হৃদয়ের গভীরে লুকিয়ে থাকা নিঃস্বার্থ প্রেম, আন্তরিক ভক্তি এবং সম্পূর্ণ আত্মসমর্পণই গ্রহণ করেন। তাই একটি ছোট্ট তুলসী পাতাও তার কাছে সমগ্র পৃথিবীর অগণিত সোনার চেয়েও মূল্যবান হয়ে ওঠে, যদি তা শুদ্ধ ভক্তি ভরে অর্পণ করা হয়। তাই আসুন, আমরা ধন দিয়ে নয়, ভক্তি দিয়ে শ্রীকৃষ্ণকে স্মরণ করি। অহংকার দিয়ে নয়, ভালোবাসা দিয়ে তার শরণ নিই। কারণ সত্যি ভগবান ধনে নন, ভক্তিতে বশ হন। আজকের এই কৃষ্ণের গল্প আপনাদের হৃদয় স্পর্শ করে থাকলে ভিডিওটিতে একটি লাইক দিন। আপনার বন্ধু ও পরিবারের সদস্যর সঙ্গে ভিডিওটি শেয়ার করে তাদেরও শোনার সুযোগ করে দিন। যদি চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে চাপ দিন। তাহলে আমি যখনই এরকম পৌরাণিক বা ভক্তিমূলক কোনো গল্প পোস্ট করব, সবার আগে যেন আপনার কাছে পৌঁছে যায়। তাহলে সবাই শেষে ভক্তি ভরে একবার অন্তত বলুন, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ।